আল্লাহ বলেন ফেরাউন জমিনের উপরে অন্যায়ভাবে নিজ কর্তৃত্ব ধরে রেখেছে। আর কি করছে? ওয়াজআলা আহলাহা শিয়া, এবং মিশরের জনগণের ভিতরে ভিন্ন ভিন্ন ভাবে পার্থক্য করে করে আলাদা করে করে সবাইকে আলাদা করে রেখে দিয়েছে। জনগণ বিচ্ছিন্ন, এখানে এক দল, এখানে এক দল, এখানে কেউ এক না, তার পক্ষে না। বিভিন্ন দল, ছোট দল, বড় দল, এগুলো বানায় রাখছে মিশর ফেরাউন। এখন আল্লাহ বলতেছেন বিভিন্ন দল বানাইয়া কি করতো সে, এটার ফায়দা কি? ঐক্য ভেঙ্গে দিয়ে ফায়দা কি? আল্লাহ বলেন ইয়াস্তাযঈফু তাঈফাতাম মিনহুম, ঐক্যবদ্ধ জাতিকে ভেঙ্গে ভেঙ্গে দিয়ে ফেরাউন ছোট ছোট দলের উপরে সে কি করতো? দুর্বল করে রাখতো। একটা ঐক্যবদ্ধ জাতিকে ভেঙ্গে ভেঙ্গে দিয়ে সে দুর্বল করে ফেলতো। কি করতো? দুর্বল। তাহলে কি বুঝলেন? একটা জাতি যদি ঐক্যবদ্ধ থাকে, শক্তিশালী থাকে, স্ট্রং। আর যদি ঐক্যের ফাটল ধরে যায়, দুর্বল হয়ে যায়। কি হয়ে যায়? দুর্বল। আল্লাহ এটা বলতেছেন ইয়াস্তাযঈফু তাঈফাতাম মিনহুম, ফেরাউন মিশরের অন্যায়ভাবে কর্তৃত্ব নিয়ে সমস্ত মিশরের জনগণকে বিভিন্ন দলে ভাগ করে করে এদেরকে দুর্বল করে রাখত। দুর্বল করে কি করত? একটা দল যখন দুর্বল করে ফেলে, তখন এদেরকে ধরে ধরে জুলুম করা সহজ। ঐক্য থাকলে এটা জাতিকে অত্যাচার করা সহজ না, কঠিন। আর বিভিন্ন দল এই দল ওই দল থেকে আলাদা করে ফেলে, যখন আক্রমণ করে তখন সহজ। ওই দেখেন না, বাঘ 3টা গরুকে শিকার করবে, একটা গরুকে দৌড়ছে, অন্যরা যায় না, আমাকে তো ধরে নাই, একটা খেয়ে ফেললো, 3 থেকে 1 কমে গেল, রইল 2টা। পরের দিন আরেকটাকে ধরলো, বললো আমি এখনো বেঁচে আছি, 3টাকেই খেয়ে ফেললো। ঐক্যবদ্ধ জাতি থাকলে অত্যাচার করা কঠিন। ফেরাউন আলাদা করে ফেলছে সবাইকে, এখন অত্যাচার করা শুরু করছে। কোরআনে আল্লাহ কি সুন্দর বলেন অত্যাচার কি করত? ইউযাব্বিহু আবনাআহুম, আল্লাহ বলেন ফেরাউন যখন একটা স্বপ্ন দেখলো তার বংশের ভিতরে, তার দেশের ভিতরে একজন মানুষের জন্ম হবে যে তার রাজত্ব এবং তার কর্তৃত্বের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে, হবে ছেলে। ফেরাউন আদেশ জারি করলো মিশরে তার ক্ষমতার যে এরিয়াটা আছে এর ভিতরে কোনো ছেলে সন্তান হতে পারবে না। নতুন করে যারাই জন্মগ্রহণ করবে সবাইকে হত্যা করে ফেলতে হবে। আল্লাহ বলেন ইউযাব্বিহু আবনাআহুম, সে ছেলে সন্তানকে জবাই করে ফেলতো। কি করত? জবাই করে ফেলতো। ওয়াস্তাহয়ী নিসাআহুম, ছেলে সন্তানকে জবাই করে মহিলাদেরকে সে দাসী বানাইয়া রাখতো, মহিলাদেরকে বন্দী করত, দাসী বানাইয়া রাখতো। আল্লাহ বলেন ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, ফিরআউন এই জমিনের উপরে অন্যায় ভাবে ফাসাদ সৃষ্টিকারীর অন্যতম একজন লিডার ছিল। এই পৃথিবীতে খারাপ খারাপ লিডার অনেক এসেছেন, আরো আসবেন। এদের ভিতরে ফিরআউন ছিল বড় মাপের একটা লিডার, ছিল খারাপ, ফাসাদ সৃষ্টি করত। বনি ইসরাইল তৎকালীন যে কওমের উপরে সে বেশি নির্যাতন করতো। ফেরাউন 2টা গোত্র ছিল মিশরে, একটা ছিল কিপ্তি, একটা গোত্রের নাম কি ছিল? কিপ্তি বলা হয়, কিপ্তি। সে ছিল সেই কওমের। আরেকটা দল ছিল মিশরে যেটা বনি ইসরাইল বলা হয়, বনি ইসরাইল, এটা ছিল তার বিরোধী পার্টি। এদেরকে দিয়ে বেশি অত্যাচার করত, অবিচার করত, তাদেরকে দাসী বানাইতো এবং বনি ইসরাইলের কোনো সন্তানকে জন্ম হতে দিত না, হত্যা করে ফেলতো। খুব বেশি নিচু, দুর্বল, অত্যাচারের উপরে রাখত। আল্লাহ বলেন وَنُرِيدُ أَن نَّمُنَّ عَلَى الَّذِينَ اسْتُضْعِفُوا فِي الْأَرْضِ, আল্লাহ বলেন মিশরের ওই সমস্ত মানুষ যাদেরকে জমিনের উপরে দুর্বল বানাইয়া রাখা হয়েছিল, আমি তাদেরকে তাদের প্রতি একটু করুণা করতে চাইলাম। দুর্বলদের উপরে আল্লাহ তাআলা করুণা করেন, বলেন সুবহানাল্লাহ। দুর্বলদের উপরে কি করেন? হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন ইন্নামা তুনসারুনা ওয়া তুরযাকুনা, তোমাদেরকে সাহায্য করা হয়,
তোমাদেরকে রিজিক দেওয়া হয় বিদুআফাইকুম, তোমাদের সমাজের ভিতরে দুর্বল দুর্বল মানুষ থাকে, জীর্ণ শীর্ণ মানুষ থাকে, তাদের ওসিলাতেই আল্লাহ তাআলা তোমাদেরকে বিভিন্ন ঘাটে বিপদ আপদে সাহায্য করেন এবং তোমাদেরকে রিজিক দেন। বলেন সুবহানাল্লাহ। দুর্বলদের দাম আছে না নাই? আছে, আল্লাহর কাছে আছে। এরা দুর্বল, এরা নির্যাতনের শিকার। আল্লাহ বলেন এই দুর্বলদের উপরে আমি একটু এখন করুণা করতে চাই। কি করুণা, কি দয়া করবেন? আল্লাহ বলেন ওয়ানাজআলাহুম আইম্মাতান, বনি ইসরাইল যাদেরকে দুর্বল বানায় রাখা হয়েছে তাদেরকে আমি মিশরের জমিনের উপরে এখন নেতৃত্বের জায়গা দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। যারা নির্যাতনের শিকার হয়, নেতৃত্ব পাওয়ার পরে মাধবপুরি হুজুর আইরা ইনশাআল্লাহ সুলতানপুর আইসেন, আপনারা সবে একটু অপেক্ষা করুকা। আর আপনারা লাগিয়া সিন্নির ব্যবস্থা আছে ইনশাআল্লাহ। মাধবপুরি হুজুরে আইয়া শুধু দোয়া করবা, এরপরে ইনশাআল্লাহ সিন্নি দোয়া হইব। আপনারা মেহরবানি করে একটু অপেক্ষা করুকা। ونريد أن نمن على الذين استضعفوا في الأرض, আল্লাহ বলেন বনি ইসরাইল যাদেরকে মিশরে দুর্বল বানায় রাখা হয়েছিল তাদের প্রতি আমি একটু করুণা করতে চাইলাম। কি করুণা? ওয়ানাজআলাহুম আইম্মাতান, তাদেরকে আমি এখন লিডারশিপ, নেতৃত্ব দিয়ে দিব। 2 নম্বর কি? ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, আল্লাহ তাআলা মিশরের জমিনের এবং শামের জমিনের উত্তরাধিকারী বানাইয়া দিবেন। এরা ছিল গোলাম। এরা কি ছিল? কি মনোযোগ দিন। আল্লাহ তাআলা কি বলছেন? এরা ছিল দুর্বল, এদেরকে পুরস্কার 2টা দিবেন। 1 নম্বর এদেরকে নেতা বানাইয়া ফেলবেন, আর 2 নম্বর এরা ছিল তো দাস। মানে ইসরাইলকে ফেরাউন নির্যাতন করতে করতে দাস বানাইয়া রাখছিল। তো দাস থেকে তুলে আল্লাহ তাআলা নেতা বানাবেন, পাশাপাশি এই জমির মালিক বানাইয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। দুর্বলদের উপরে কোরআনে 9 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার শেষ দিকে আল্লাহ বলেন ওয়াআওরাসনাল কওমাল্লাযীনা কানু ইস্তাদআফুনা মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, ওই সমস্ত বনি ইসরাইলের দুর্বল মানুষ যাদেরকে পৃথিবীর পূর্ব দিগন্তে পশ্চিম দিগন্তে দুর্বল বানায় রাখা হয়েছিল নির্যাতনের স্ট্রিম রুলার চালানোর মাধ্যমে, আল্লাহ বলেন আমি তাদেরকে জুলুমের পরে পুরস্কার হিসাবে এই শাম অঞ্চল, সবচেয়ে বরকতপূর্ণ জায়গা শাম, প্রাচীন আরবিতে বলা হয় শাম। বর্তমানে শাম 4টি দেশ, একটা হলো ফিলিস্তিন, যেটা ফিলিস্তিন নামে আমরা চিনি, আর একটা হলো জর্দান, জর্দান তো চিনেন, নাম শুনছেন, লিবনান, লেবানন যেটাকে বলা হয়, আরেকটা হলো বর্তমান সিরিয়া। 4টা দেশ, 4টা দেশ মিলে কি শাম, 4টা দেশ মিলে কি শাম। হিন্দুস্তান বলতে আগে আমরা কি বুঝতাম? বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান সহ হিন্দুস্তান, পরে ভাগ ভাগ হয়েছে। শাম যখন হাদিসে আসে তখন ভাগ ভাগ ছিল না, পরে ভাগ হয়েছে। পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম ভূমি কোনটা? বলেন শাম। সবচেয়ে উত্তম ভূমি কোনটা? শাম। হাদিসে আল্লাহর নবী বলেন সায়াসিরুল আমরু ইলা আন তাকুনু জুনুদাম মুজান্নাদা, এই যে পৃথিবীর আনাচে কানাচে মুসলিমরা নির্যাতিত, মুসলিম দেশগুলো আছে কিন্তু প্রকৃতার্থে এরা মুসলিম নয়, এরা ইহুদিদের কাফিরদের গোলামি করে। না হয় ফিলিস্তিনের মতো লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষকে শহীদ করা হলো, কোনো দেশকে আগাইছে সাহায্য করতে? আগায় না, আমেরিকার দাবিদারি করে। এরা মুসলিমদের যে মূল কাজ এটা পালন করতেছে না। আল্লাহ নবী বলেন যখন এই সময়টা চলবে পৃথিবীর দিক দিগন্তে মুসলিমরা নির্যাতিত, হাদিসে আল্লাহ নবী বলেন সায়াসিরুল আমরু ইলা আন তাকুনু জুনুদাম মুজান্নাদা, এই উম্মতের ভিতরে বিভিন্ন জায়গায় কিছু স্পেশাল বাহিনী তৈরি হবে, মুজাহিদ বাহিনী তৈরি হবে, যারা মুনাফিক হবে না। যারা কি হবে না? মুনাফিক হবে না। 1 নম্বর নবী বলেন জুনদুম বিশাম, 1 নম্বর বিশাল একটা স্পেশাল বাহিনী থাকবে শাম অঞ্চলে। শাম দেশ কয় দেশ মিলে? 4টা দেশ, যেটা বললাম। আর একটা বাহিনী হলো জুনদুম বিল ইয়ামান, ইয়ামান অঞ্চলে একটা বিশাল বাহিনী থাকবে। আরেকটা কোথায়? জুনদুম বিল ইরাক, ইরাক
বর্তমান যে দেশ, এখানে একটা বাহিনী হবে। তখন এই হাদিস যখন নবী বলেন, সাহাবী যিনি ছিলেন সামনে, ওনার নাম ছিল ইবনু হিওয়ালা, উনি বলেন, খিরলি ইয়া রাসূলুল্লাহ ইন আদরাকতু যালিকা, আমি যদি ওই সময়টা পাই, তাহলে এই যে তিন জায়গার যে জায়গাগুলো আল্লাহ নবী মার্ক করলেন, শাম অঞ্চল, ইরাক অঞ্চল, ইয়ামান অঞ্চল, সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন থেকেই আপনি আমার জন্য নির্বাচন করে দেন, যদি আমি ওই সময়টা পাই, তিন জায়গা থেকে কোন জায়গায় যাব? নবী বলেন, আলাইকা বিশ-শাম, তুমি শাম দেশে যাবা। কেন? দুইটা কারণ বলতেছেন, এটা গুরুত্বপূর্ণ, শোনেন। এক নম্বর কারণ হলো, আল্লাহ নবী বলেন, ফাইন্নাহা খিরাতুল্লাহি মিন আরদিহি, নবী বলেন, নিশ্চয়, এতে কোনো সন্দেহ নাই, এই ভূমণ্ডলের উপরে যত দেশ আছে, যত মানচিত্র আছে, নবী বলতেছেন, নিশ্চয়ই এই ভূমণ্ডলকে আল্লাহ যত দেশ ভাগ ভাগ করে সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, এই জমিনের ভিতরে সবচাইতে আল্লাহর কাছে উত্তম জমিন এবং ভূমণ্ডল হলো শাম। তাহলে ফিলিস্তিনের মানুষ শ্রেষ্ঠ নাকি শ্রেষ্ঠ না? শ্রেষ্ঠ মাটির শ্রেষ্ঠ সন্তান। দুই নম্বর কারণ, আল্লাহ নবী বলেন, ইয়াজতাবি ইলাইহা, এই শাম অঞ্চলে ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ পাঠাবেন শামের জন্য, শাম এরিয়াটার জন্য আল্লাহ তাআলা কিছু বান্দাদের নির্বাচন করেছেন। এরা কেমন বান্দা? নবী বলেন, ইয়াজতাবি ইলাইহা খিরাতুহু মিন ইবাদিহি, আল্লাহ তাআলার সমস্ত বান্দাদের ভিতরে সবচেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ বান্দাদেরকে এই শাম অঞ্চলের জন্য নির্বাচন করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে বা আমাদের উপরে যদি এমন আক্রমণ হইতো, আমার ঘরে আমার ফুল ফ্যামিলি নাই, যাদের সন্তান আছে সন্তান নাই, ফুল ফ্যামিলি নাই, বাড়িঘর নাই, গ্রাম কি গ্রাম নাই, একদম উদ্বাস্ত অবস্থা যদি এমন হইতো, তাহলে আপনার আমার ঈমান ধরে রাখা কঠিন হইতো। আমরা সাধারণ কেউ মারা গেলে, সাধারণ মৃত্যুতেও আমরা কি বলি, যে আল্লাহ আমাকে কেন নিলেন না, ওনাকে কেন রেখে দিলেন না, এই যে কথাগুলো বলি না আমরা গ্রামে। তারা কি বলে, আমাদের তো মিশরের লাগাদেশ হলো ফিলিস্তিন, গাজা, একদম বর্ডার, মিশরের লাগাদেশ হলো গাজা। তো যারা কিছু মানুষ হিজরত করে মিশরে আসে, দেখা হয়, ফিলিস্তিনি ক্লাসমেট আছে, আমাদের ছাত্ররা আছে, এখানে পড়তেছে, যারা আসতে পারছে, টাকা আছে, পাসপোর্ট আছে, দালাল ধরে আসতে পারছে, সীমান্ত পার হয়ে পড়তেছে মানুষদের সাহায্য নিয়ে। এখানে যখন থাকে, মাঝে মধ্যে খবর আসে তাদের আত্মীয় স্বজন এই মারা গেছে, অনেক শহীদ হয়েছে, অনেক শহীদ হয়েছে, তখন কাঁদবে। কি বলে তারা? আমাদের তো মন গলে যায় তাদের কষ্টে। তখন এতটুকু বলে যে, লা আকুলু ইল্লা মা ইউরদি রাব্বানা, আমি আমার জবান দিয়ে তাই বের হবে যা আমার রবকে খুশি করে, রবকে বেজার করে, এমন কোনো কথা আমার জবান দিয়ে বের হবে না। বলুন সুবহানাল্লাহ। কি ঈমান, কি ঈমান! বাচ্চাদের যারা আরবি বুঝেন বা এমনিতেও যদি দেখেন আল জাজিরা সংবাদ, কি ঈমান তাদের হবে না কেন? নবী তো কিছু আগে বললেন না, হাদিসে শুনলাম যে এরা হলো পৃথিবীর মাঝে আল্লাহ তাআলার যত বান্দা আছেন সবচেয়ে শ্রেষ্ঠ বান্দা। বলেন সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ তাআলা কিছু আয়াতে বরকতের কথা উল্লেখ করেছেন, যে এই জায়গায় আমি বরকত রেখেছি। ওয়াবারাকনা ফিহা, 17 নম্বর পারায় আল্লাহ বলেন, ওয়াবারাকনা ফিহা লিল আলামিন, আমি ওই জমিনে বরকত রেখে দিয়েছি বিশ্ববাসীর জন্য। অন্য জায়গায় আল্লাহ আয়াতে বলেন, ওয়ালুতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন, লূত নবীকে আমি ওই জমিনে নিয়ে গেছি যে জমিনে আমি বরকত রেখে দিয়েছি। 15 নম্বর পারা সূরা বনী ইসরাঈল, প্রথম পৃষ্ঠার প্রথম আয়াতে আল্লাহ বলেন, সুবহানাল্লাযী, ওই সত্তার সমস্ত প্রশংসা, আল্লাযী আসরা বিআবদিহি, যিনি তার বান্দা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাইলাম, কোন এক রাত্রিতে, মিনাল মসজিদিল হারাম, কাবা থেকে, মক্কা থেকে, ইলাল মসজিদিল আকসা, মক্কা থেকে বাইতুল মাকদিস মসজিদে নিয়ে আসলেন। আল্লাহ নিয়ে আসছেন। বাইতুল মাকদিস কি? পরে বলতেছেন, আল্লাযী বারাকনা হাওলাহু,
যেই বাইতুল মাকদিসের আশপাশে আমি বরকত রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। মেরাজের রাত্রিতে আল্লাহ নবীকে নিয়ে আসছিলেন না মক্কা থেকে? মেরাজের জন্য প্রথমে কোথায় নিয়ে আসছিলেন? বাইতুল মাকদিসে। কোথায়? বাইতুল মাকদিস। এমন কোন নবী নাই, আমরা যে জানি 1,24,000 নবী অথবা 2,24,000 নবী যারা পৃথিবীতে এসেছিলেন, সমস্ত নবী একসাথে জমা হয়েছিলেন মেরাজের রাত্রিতে মসজিদুল আকসা বাইতুল মাকদিসে। বলেন সুবহানাল্লাহ। সে সমস্ত নবী জমা হয়েছেন একসাথে কোন ভূমিতে? শামে। কোন ভূমিতে? শাম অঞ্চলে। এটা হলো সবচাইতে বরকতপূর্ণ। মিশরের লাগাদেশ বলছিলাম কি? গাজ্জা, ফিলিস্তিন, এটা শাম। এখানে যে আল্লাহ আয়াত বলতেছেন, মুসা নবীকে বলতেছেন, মুসা নবীর কম ছিল বানি ইসরাইল, তাদেরকে বলা হয় বানি ইসরাইল। বানি ইসরাইলকে দুর্বল করে রাখছিল। তো আল্লাহ বলতেছেন 9 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেন, ওয়া আওরাসনাল কওমাল্লাযীনা, ওই জাতি, যেই জাতিকে অর্থাৎ বানি ইসরাইল, ইউস্তাদআফুনা, যাদেরকে দুর্বল বানাইয়া রাখা হয়েছিল, ফি মাশারিকিল আরদি ওয়া মাগারিবিহা, আওরাসনাল কওমাল্লাযীনা, যে এই জাতির কি, যাদেরকে দুর্বল বানাইয়া রাখছিল, তাদেরকে আমি এমন একটা জায়গার উত্তরাধিকারী বানাবো যেই জমিনে বারাকনা ফিহা লিল আলামিন, যেই জমিনের ভিতরে আল্লাহ তাআলা বরকত রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এখন আসেন ঘটনায়। এই যে ফেরাউন বললাম না, ফেরাউন নির্যাতন করত, আর আল্লাহ চাইলেন বানি ইসরাইলকে কি করবেন? একটু নেতা বানাবেন, মুক্ত করবেন, নেতা বানাবেন। আল্লাহ এটাও চাইলেন। ফেরাউন এবং তার যে বাহিনী ছিল, ফেরাউন ছিল প্রেসিডেন্ট, কি ছিল? আর প্রধানমন্ত্রী ছিল হামান। হামান কি ছিল? প্রধানমন্ত্রী ছিল। তারা তো সব নির্যাতন করতেছে, সব করতেছে। আমাদের দেশে তো প্রধানমন্ত্রী গেলেও প্রেসিডেন্ট বাকি রয়েছেন আর কি, এটাই পার্থক্য। অনুমাক্কিনা লাহুম ফিল আরদি, আল্লাহ বলেন আমি চাইলাম মানে ইসরাইলকে জমিনের ভিতরে কর্তৃত্ব দান করব, ক্ষমতা দিব। তাহলে কি পাশ কি করতে হবে? অনুরিয়া ফিরাউন ওয়া হামান, আমি ফেরাউন এবং হামান, ফেরাউন হলো প্রেসিডেন্ট, হামান হলো প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার, ওয়া জুনুদাহুমা, এবং তাদের যে সৈন্যবাহিনী ছিল, সেনাবাহিনী ছিল, মিনহুম মা কানু ইয়াহযারুন, তারা ভয় করতো যে মুসা নবীকে নির্যাতন করছে, মুসা নবী বলতেন আযাব আসবে, আযাব আসবে, এই জিনিসটার ভয় করতো। আল্লাহ বলেন আমি এখন তাদেরকে দেখাবো আযাবটা। ফেরাউনকে, হামানকে, তার বাহিনীকে এখন কি দেখাবেন? আযাব দেখাবেন, শাস্তিটা দেখাবেন। লম্বা ঘটনা। আর এদিকে বানি ইসরাইল তো নির্যাতিত। বানি ইসরাইলে মুসা নবীর জন্ম হবে, এই মুসা নবীর মাধ্যমে তাদেরকে মুক্ত করবেন। মুসা নবীর জন্ম হইল। জন্ম হওয়ার পরে কিছু আগে বললাম না, ফেরাউনের আদেশ ছিল মিশরে বানি ইসরাইল গোত্রের কোন ছেলে সন্তান জন্মগ্রহণ করতে পারবে না। মেয়ে সন্তান হতে পারে, ছেলে সন্তান হলে জব করে ফেলতে হবে, হত্যা। মানে এটা কোনো এখানে ফুল আদেশ দেওয়া। এখন মুসা নবী হলেন বানি ইসরাইলের গোত্র থেকে, ওনার জন্ম হয়েছে। ওনার মা খুব ভয় পাচ্ছেন। ওনার মা কি পাচ্ছেন? খুব ভয় পাচ্ছেন, হত্যা করে ফেলতে পারে কোনো টাইমে। আল্লাহ মার কাছে ওহী পাঠাইলেন, ভিতরে অটোমেটিক একটা ইলম দিলেন। ভিতরে আসেন, মনে মনে আমার মনেটা বলতেছে, এটা বলতেছে, এটাকে বলা হয় ইলহাম। আল্লাহ বলেন ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা, আমি মূসার মার কাছে ওহী পাঠাইলাম। কি ওহী? হে মূসার মা, আন আরদিই, তুমি মূসাকে দুধ পান করাইতে থাকো, ভয় পাইও না। জন্ম হয়ে গেছে, এখন দুধ পান করাতে থাকো, ভয় পাওয়ার দরকার নাই। হ্যাঁ, যখন ভয় পাবা যে আর সেফ করে রাখা যাচ্ছে না, তথ্য লিক হয়ে যাচ্ছে, ফেরাউনের বাহিনীর কাছে তথ্য চলে যাবে, দুশমন আছে, এসে হত্যা করে ফেলবে, যখন সিরিয়াস পর্যায়ে ঈশ্বরে চলে যাবে, যখন ভয় পাবা, তখন কি করবা? ফাইদা খিফতি আলাইহি, আল্লাহ বলেন হে মূসার মা, যখন তুমি মূসার জানের জন্য, জানের নিরাপত্তার ভয় করবা, ফাআলকিহি ফিল ইয়াম্মি, তখন তুমি মূসাকে 16 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠায় আরো বিস্তারিত বলেন। প্রথমে আনিকুদিফিহি ফিত তাবুতি, একটা বাক্সের মধ্যে ধরবা, একটা বাক্সের মধ্যে ভরবা। তারপরে কি করবা? আনিকুদিফিহি ফিত তাবুতি ফাকদিফিহি ফিল ইয়াম্মি, একটা বাক্সের ভিতরে ভরে 2 নম্বরে নীল নদ, মিশরের নদী, এই নদীতে ফেলে দিবা।
কি বলছেন? যখন ভয় পাবা একটা বাক্সে ভরবা প্রথমে, তারপরে ফেলে দিবা কোথায়? নীলনদ। নীলনদ কত বড় জানেন? কত বড় হতে পারে? বেশি না। আমাদের মনোনদী ধরেন, এই পাঁচটা আমি জানি না কতটুকু। তো বর্তমানে এই সড়ক থেকে ওই সড়ক যত বড় হয়, সাধারণত সুলতানপুর বা ওইদিকে আমাদের যে এরিয়াটা আছে, এটাকে দুই ভাগ ডাবল করলে যতটুকু হয় এতটুকু। নীলনদ হলো পৃথিবীর সবচেয়ে লম্বা নদী। পৃথিবীর সবচেয়ে কি? হাদিসে এই নীল নদের উৎস কোথায় খুঁজে পাওয়া যায় না। আমাদের মহানদীর তো ইন্ডিয়াতে উৎস খুঁজে পাওয়া যায়, কিন্তু নীল নদের সূচনা থেকে হয়েছে, কোন জায়গা থেকে হয়েছে পাওয়া যায় না। হাদিসে আল্লাহ নবী বলেন, নীল নদ একটা নদী যেটা মিশরে চলমান, আর একটা হলো ফুরাত নদী। ফুরাত নদী আরেকটা, কিয়ামতের আগে এটা শুকাইয়া যাবে। এই দুইটা নদীর শুরু মূলত জান্নাত থেকে। বলেন সুবহানাল্লাহ। এই দুই নদীর, পৃথিবীর দুইটা নদীর যেটার সূচনাই হলো জান্নাত থেকে, একটা হলো নীল নদ আর একটা কি? ফুরাত। মিশরের মানুষের জীবনের রূহ, মানে বেঁচে থাকার জন্য রূহ, যেমন আমাদের জীবন জান্নাত থেকে আমরা বাঁচবো না, জীবনের মিশরের মানুষের জন্য নীল নদ না থাকলে মানুষ বাঁচবে না। এটাই তাদের সভ্যতা, এটাই তাদের বেঁচে ওঠার মাধ্যম। এবং মিশরের মানুষের যত শহর আছে সব নীল নদের পারে পারে শহর। কারণ কি? অন্যান্য জায়গায় নিচে যে মোটর গাড়বে, এটা পানি মিলে না, পাথরে ভূমি। আমরাও যে পানি খাই সব নীল নদের পানি, গোসলও করি নীল নদের পানি, সব নীল নদ। নীল নদের আলোচনা, এই নদীর এত ফজিলত যে এই নদীর আলোচনা কোরআনে 7 জায়গায় আলোচনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। 9 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠায় বা 5 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেন, ফাআখাযনাহু ওয়া জুনুদাহু ফানাবাযনাহুম ফিল ইয়াম্মি ওয়া হুয়া মুলিম। ফিরআউনকে ধরলাম, তার বাহিনীকে ধরলাম, নীল নদে ডুবাইয়া দিলাম। অন্য আয়াতে আল্লাহ বলেন, ফাগাশিয়াহুম মিনাল ইয়াম্মি মা গাশিয়াহুম, নীল নদ তাদেরকে ডুবাইয়া দিল। অন্য জায়গায় আল্লাহ বলেন, ফাআখাযনাহু ওয়া জুনুদাহু ফিল ইয়াম্মি ওয়া হুয়া মুলিম। বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা নীল নদের আলোচনা নিয়ে এসেছেন ইয়ামুন শব্দ দ্বারা, নীল নদ। তো বলতেছেন মুসা নবী মাকে ওহী পাঠাইলেন, হে মুসার মা, যখন তুমি ভয় পাবা মুসার জানের জন্য নিরাপত্তা নিয়ে, তখন প্রথমে একটা বাক্সে ভরবা, বাক্সে ভরার পরে কোথায় ফেলবা? নীল নদে। আল্লাহ বলেন 16 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার শুরুর আয়াত, ফালইউলকিহিল ইয়াম্মু বিসাহিল। আল্লাহ বলেন এই নীল নদ, নীল নদের ঢেউ হালকা হালকা মৃদু মৃদু ঢেউ, এই ঢেউটা মুসাকে তুমি চিন্তা করার দরকার নাই, নীল নদে মধ্যখান দিয়ে নিয়ে যাবে নাকি পাশ দিয়ে নিয়ে যাবে। মার অন্তর ভয়, তাও বাক্সের ভিতরে দুধের সন্তান, চিন্তা করেন সাপে কাটবে না কোন দিকে যাবে না কোন ধরে যাবে। আল্লাহ বলেন তুমি চিন্তা করার দরকার নাই, তুমি ফেলে দাও। এই নীল নদের ঢেউগুলা মুসাকে কিনারায় লাগাইয়া দিবে, আর আল্লাহ তাআলাই মুসার শত্রুকে দিয়ে মুসা কি লালন পালন করাবেন। বলেন সুবহানাল্লাহ, বলেন না সবাই সুবহানাল্লাহ। এই আয়াতে কি বলেন? সূরা কাসাস 20 নম্বর পড়া 5 নম্বর পৃষ্ঠা। আল্লাহ মুসা নবীর মাকে বললেন ফেলে দিবা। হ্যাঁ, ওয়ালা তাখাফি, তুমি ভয় পেও না, ওয়ালা তাহজানি, হে মুসার মা তুমি দুঃখিত হয়ো না। ইন্না রাদ্দুহু ইলাইকি, আল্লাহ বলেন নিশ্চয়ই আমি তোমার সন্তান মুসাকে তোমার কাছে আবার ফিরাইয়া দিব। বলেন সুবহানাল্লাহ। একটা সন্তান চলে যায়, ফিরাইয়া দেওয়ার মালিককে আল্লাহ তো পারেন, তাই না? ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, শুধু ফিরাইয়া দিব তা নয়, ছোট বাচ্চাকে তোমার কাছে ফিরাইয়া দিব, আর বড় হওয়ার পরে তোমার ছেলে মুসাকে আমি একজন শ্রেষ্ঠ নবী বানাবো। বলেন সুবহানাল্লাহ। যখন মুসা নবীর বাক্সটা নদীর দিয়ে আসছিল, ওজান থেকে বাটিতে আসছিল, আর নীলনদ বললাম না, নীলনদ মিশরের সবচেয়ে, নীলনদের জন্য যুদ্ধ করবে, এখানে কোনো তারা করা ছাড় দেয় না, এটাই মূল বেঁচে থাকার মাধ্যম। ফেরাউন তার বাহিনী নিয়ে তার স্ত্রী সহ নদীতে গোসল করছিল। কোথায় গোসল করছিল? নীল নদে। কোন জায়গায়? হঠাৎ বাক্স দেখলো একটা, বাক্স আসতেছে, এটা আল্লাহর হিকমত। বাক্স দেখার পরে বাহিনীকে বললে এটাকে একটু কাছে নিয়ে আসো, আমার পরে সুন্দর বাচ্চা দেখলো, মায়া। দেখেন ফালতাকাতুহু আলু ফিরআউনা,
লিয়াকুনা লাহুম আদুওয়ান ওয়া হাযানা। আল্লাহ বলেন ফেরাউনের দলবল মূসা ছোট বাচ্চাকে নিয়ে আসলো, এরা জানে না কিছুদিন পরে এই যে তার শত্রু হবে এবং দুঃখের কারণ হবে, নিয়ে আসলো। কিন্তু ফেরাউনের তো কথা ছিল যে বাচ্চা হলেই হত্যা করে ফেলবে। এখানে মায়া চলে আসলো। মায়াটা দিছেন কে? কে দিছেন? আচ্ছা, আমরা যে একে অপরকে মহব্বত করি, এই মহব্বতটা দেন কে? নাকি আমরা আমরা অনেকে মনে করি যে টাকা খাওয়াইলে কি হয়, মহব্বত হয়? এটা হয় না। অথবা আমরা মনে করি আমি ভালো, আমার গুণ খুব ভালো, আমার গুণের কারণে মানুষ কি করে, মহব্বত করে। এমন যদি হয় তো তাহলে আমার প্রশ্ন হলো, এই পৃথিবীতে মানব জাতির ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ গুণের অধিকারী কে ছিলেন? বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে ছিলেন? আমাদের নবী ছিলেন শ্রেষ্ঠ। উনি সবচেয়ে সেরা মানুষ ছিলেন। ওনাকে আল্লাহ কি বলেন? 10 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা আল্লাহর নবীকে বলছেন, লাউ আনফাকতা, হে নবী, আপনি যদি মনে করেন যে আপনি সাহাবাদের ভিতরে আপনার প্রতি মহব্বত তৈরি করে ফেলেছেন, তাহলে আল্লাহ বলেন আমি আপনাকে প্রশ্ন করি। কি প্রশ্ন? লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআন। আল্লাহ বলতেছেন, চ্যালেঞ্জ করে বা নিশ্চিত দিয়ে বলতেছেন, নবী মুহাম্মদ, এই ভূমণ্ডলের উপরে যত সম্পদ আছে, যত সম্পদ সারা পৃথিবীর উপরে যত সম্পদ আছে, সব সম্পদও যদি আপনি খরচ করে ফেলেন, সাহাবাদের ভিতরে আপনার প্রতি মহব্বত তৈরি করার উদ্দেশ্যে, আল্লাহ বলেন লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ মা আল্লাফতা বাইনা কুলুবিহিম, সমস্ত ভূমণ্ডলের সম্পদ খরচ করার পরেও আপনি তাদের ভিতরে আপনার প্রতি মহব্বত তৈরি করতে পারতেন না। তাহলে মহব্বত তৈরি করে দিলেন কে? আল্লাহ এই আয়াতে বলেন ওয়ালাকিন্নাল্লাহ, কিন্তু আল্লাহ তাআলাই আল্লাফা বাইনাহুম, আল্লাহ তাআলা এই সাহাবাদের অন্তরের ভিতরে আপনার প্রতি উলফত মহব্বত তৈরি করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তো মহব্বত দেন কে? আল্লাহ দেন। মুসা নবীর প্রতি ফেরাউনের ভিতরে মহব্বত ঢেলে দিয়েছেন কে? আল্লাহ। তার অন্তরে ছিল বনী ইসরাইলের কোন সন্তানকে এই পৃথিবীর মুখ দেখতে দিবে না, পুরুষ সন্তানকে, হ্যাঁ পুরুষ সন্তানকে দিবে না। তা আল্লাহ তাআলা মানুষের অন্তর, এই যে আমাদের অন্তর, ধরেন আমি একজন, আমার ওর সাথে আমার এখন শত্রুতা আছে, 1 মিনিটের এমন কিছু হতে পারে শত্রুতা শেষ। এই অন্তরের নিয়ন্ত্রণ কার কাছে? হাদিসে আল্লাহর নবী বলেন ইন্না কুলুবা বানি আদম, বনি আদম, আদম সন্তানের অন্তর সমূহ বাইনা ইসবাইর রহমান, রহমানের 2 আঙ্গুলের কর্তৃত্বের ভিতরে, ইয়াসরিফুহা কাইফা ইয়াশা, আল্লাহ যেদিকে চান সেদিকে ঘোরাতে পারেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে তারা নিল মুসা নবীকে, তারা তুলে নিয়ে আসলো। তখন তার স্ত্রী কি বলছিল? স্ত্রী বলছিল তখন ওয়াকালাত ইমরাআতু ফিরআউনা, স্বামীরা যতই জল্লাদ হোক স্ত্রীদের কথা শুনে দিন শেষে। ফেরাউন তো কিছু মহব্বত আছে, বাচ্চাকে ভাল লাগতেছে, আবার ওইদিকে ভয় পাচ্ছে। তখন ফেরাউনের স্ত্রী কি বলে? সে বলতেছে ওয়াকালাত ইমরাআতু ফিরআউন, ফেরাউনের স্ত্রী বলল একে হত্যা করো না, লা তাকতুলুহু, এটাকে রেখে দাও, কি হবে? তাদের কোনো সন্তান ছিল না। বলল কুররাতু আইনিন, চোখের টান্ডক হবে, লি, আমার, ওয়ালাকা, তোমার, আমার এবং তোমার, এই সুন্দর বাচ্চাটা চোখের শিথিলতা হবে এবং হতে পারে এটাকে আমরা ছেলে হিসাবে বা ছেলে বানাইয়া ফেলবো, ছেলে হিসাবে গ্রহণ করব। লা তাকতুলুহু, ফেরাউনের স্ত্রী বলে হে বাঘিনীরা, তোমরা মুসাকে হত্যা করো না। প্রেসিডেন্টের স্ত্রীর পাওয়ার প্রেসিডেন্টের মতো থাকে, ঠিক না? তাইলে স্ত্রী বলতেছে হত্যা করা যাবে না, তাহলে কি হত্যা করবে এরা? না। স্ত্রী বলে আসা আইয়ান ফানা, হতে পারে এই ছেলেটা বড় হয়ে আমাদের উপকার করবে, আও নাত্তাখিদাহু ওয়ালাদা, অথবা এটাকে আমরা ছেলে বানায়া ফেলবো। ছেলে নাই তো, সন্তান নাই, এটাকে বানায়া ফেলবো। ওহুম লা ইয়াশউরুন, আল্লাহ বলেন মুসাকে তারা এভাবেই নিয়ে নিল, তারা অনুভবই করতে পারলো না
এটা হলো ওই বাচ্চা, যে বাচ্চার জন্য বনি ইসরাইলের শত শত হাজার হাজার বাচ্চাকে তারা হত্যা করে ফেলছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চাইলে যদি আমাদের কাউকে লালন পালন করতে চান, খাওয়াতে চান, শত্রুর গড়েও যেই শত্রু এত জালিম ধাপটওয়ালা, যে আপনাকে হত্যা করে ফেলার জন্য রাত দিন 24 ঘন্টা খুঁজতেছে, আল্লাহ চাইলে ওই শত্রুর গড়েও খাওয়াতে পারেন, পালতে পারেন। শত্রুর ছেলে বানাইয়া সবচেয়ে শ্রেষ্ঠ পরিচর্যার মাধ্যমে বড় করতে পারেন কিনা? পারেন কিনা? তাহলে দেখেন, নিয়ে নিলেন। এদিকে মুসা নবীর মা তো নদীতে ছেড়ে দিলেন। একজন মাকে যতই আল্লাহ বলেন ভয় পাওয়া দরকার নাই, দুঃখিত হওয়া দরকার নাই। আসসালামু আলাইকুম। আপনার কথা রইল আজ ওখানে দুই আগে লাগি শেষ করে আপনি প্লিজ। তো যে জায়গায় বলছিলাম সেটা হলো, মুসা নবীর মা তো বাচ্চাকে ছেড়ে দিলেন নদীতে। ছেড়ে দেওয়ার পরে মার অন্তর কি হতে পারে, একটু চিন্তা করার বিষয়। খুব বেশি চিন্তিত। কি হলো এই মায়ের অন্তর? আল্লাহ তো আগে জানাইছেন যে চিন্তা করার দরকার নাই, আল্লাহ ফিরাইয়া দিবেন। তো মা বলতেছেন, আল্লাহ বলতেছেন মার অন্তরের কথা, ওয়া আসবাহা ফুআদু উম্মি মূসা ফারিগা। মুসা নবীর মায়ের অন্তরটা চিরে যাওয়ার উপক্রম হলো। কত আল্লাহ তাআলার আদেশ মানবে মা মহব্বতে, ছেলেকে পাচ্ছে না, কাছে নাই, কোলে নাই, একদম কোল টোল ফেরে যাবে, একদম যেন খালি হয়ে গেল। আল্লাহ পড়ে বলেন, ইন কাদাত লাতুবদি বিহি লাউলা আররাবাতনা আলা কলবিহা। মুসা নবীর মায়ের অন্তর যদি আমি আমার পক্ষ থেকে দেয়া ধৈর্যের মাধ্যমে হক পথে আমার আদেশের উপর অবিচল না রাখতাম, তো মুসা নবীর মায়ের অন্তর ছেলের জন্য এমন হাহাকার করছিল যে সেজন্য শত্রুকেই, ফেরাউনকে গিয়ে বলে দিবে এটা আমার সন্তান। আর বলে দিলে কি থাকবে? হত্যা করে ফেলবে। দেখেন আল্লাহ বলছেন মা সহ্য করতে পারতো না, ধৈর্য দিচ্ছেন কে? আল্লাহ। নবীকে আল্লাহ বলেন 12 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার শেষ দিকে আল্লাহ তাআলা নবীকে আদেশ করেন, ওয়াসবির, হে নবী আপনি ধৈর্য ধারণ করেন। ফাইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, লা ইউদিউ আজরাল মুহসিনিন, যারা সৎ কর্ম করে এদের প্রতিদান আল্লাহ ধ্বংস করেন না, আপনি ধৈর্য ধরেন। আবার অন্য জায়গায় আল্লাহ বলেন, নবীকে বলতেছেন, আবার বলতেছেন 14 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার শেষ দিকে, ওয়াসবির, ওয়াসবির, নবী ধৈর্য ধরেন। নবীকে আবার আল্লাহ বলতেছেন, ওমা সবরুকা, আপনি ধৈর্য ধরার ক্ষমতা রাখেন না, ক্যাপাসিটি আপনার নাই, আপনি ধৈর্য ধরতে পারবেন না। ইল্লা বিল্লাহি, তবে হ্যাঁ আল্লাহ তাআলার যদি রহমত, আল্লাহ তাআলার যদি নুসরত আপনার পক্ষে শামিল হয়, তখনই আপনি ধৈর্য ধরতে পারবেন। তাহলে আমাদের ভিতরে অনেকে থাকে ধৈর্যশীল, অনেকে ধৈর্য কম। এই ধৈর্য দেন কে? কে দেন? মুসা নবীর মাকে ধৈর্য দিলেন কে? আল্লাহ দিলেন। পরে বলতেছেন মুসা নবীর একজন বোন ছিল। মুসা নবী যে ঘরে হইছেন ওই ঘরে একজন কি ছিল? মুসা নবীর মায়ের ঘরে একজন বোন ছিল। মুসা নবীর মা তার বোনকে বললেন, ওয়াকালাত লিউখতিহি, হে আমার মেয়ে পুসি, নদীর দিকে তো বাক্স যাচ্ছে, মুসা নবী যাচ্ছেন, তুমি পারে পারে যাও, দূর থেকে বাক্সটাকে ফলো করবা। আল্লাহ বলেন, ফাবাসুরাত বিহি, মুসা নবীর বোন মেয়েটি দূর থেকে আন জুনুবিন, এক পাশ থেকে বাক্সটির উপরে নজর রাখলো। ওহুম লা ইয়াশউরুন, এমন ভাবে ফলো করতেছিল যে তারা ফেরাউনের দলবলেরা বুঝলো না। একটা প্রেসিডেন্ট যদি এক জায়গায় থাকে, এই আশপাশ সমস্ত অঞ্চলে ইন্টেলিজেন্স, গোয়েন্দা সব ভরে যায় না? ফেরাউন এখানে গোসল করতেছে, মেয়েও মুসা নবীর বোন ফলো করতেছেন, বাক্সটি একদম ফেরাউনের হাতে গিয়ে পৌঁছলো। উনি যে একটা মেয়ে ফলো করতেছে তারা এটা বুঝে নাই। ঘটনাটা অনেক লম্বা, শেষ 1-2টি আয়াত পরে শেষ করে দিব। এখন যাওয়ার পরে মুসা নবীকে নিয়ে গেল ফেরাউন, দুধ পান করাবে। দাত্রী যারা দুধ পান করায় এদেরকে আনলো,
মুসা নবী তো দুধ পান করেন না। আল্লাহ তাআলা হিকমত কিভাবে ফিরাইয়া দেন ওইটা শুধু বলবো। আল্লাহ বলেন ওয়াহাররামনা আলাইহিল মারাদিআ, এই যে মহিলাদের দুধ থাকে স্তন, আল্লাহ বলেন আমি মুসার উপরে মিন ক্বাবলু, মুসার উপরে তার মা ব্যতীত সমস্ত দুধ পান করানেওয়ালা নারীদের স্তনকে তার জন্য হারাম করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এখন তারা বাচ্চা নিল, মহব্বত বাড়তেছে, আবার এখন দুধ পান না করলে তো বাচ্চা মারা যাবে। তার রাষ্ট্রীয়ভাবে ফরমান জারি করলো, কোথায় পাওয়া যায়? সমস্ত দুধ পান করানেওয়ালা মহিলাকে আনো, যার দুধ পান করবে পুরস্কার দেওয়া হবে। ওইদিকে মুসা নবীর বোন তো ছিলেনই, দেখতেছেন বিষয়গুলা। তখন তিনি বলতেছেন, মুসা নবীর বোন বলতেছেন ফাকালাত হাল আদুল্লুকুম, আমি কি এমন একটা ঘর দেখাইয়া দিব, আমি একটা ঘরের খবর জানি, আলা আহলি বাইতিন, এমন একটা ঘরের খবর জানি, ইয়াকফুলুনাহু লাকুম, যারা ওই ঘরওয়ালা এবং ওই ঘরের মহিলা তোমাদের এই সন্তান মুসাকে দায়িত্ব দেখভাল করতে পারে, ওহুম লাহু নাসিহুন, এবং তারা এই সন্তানের প্রতি কল্যাণকামী হবে। বলতেছে কে? মুসা নবীর বোন, যে ফলো করে করে গেছিল, সে বলতেছে ফেরাউনের দলবলকে যে আমি একটা ঘর জানি, যেই ঘরের মহিলা আছে এবং এরা খুব ভালো ভালো জাতের লোক, এদের দুধ পান করতে পারে, বললো নিয়ে আসো। এই মুসা নবীর বোন মুসা নবীর মাকে নিয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। যাওয়ার পরে তো দুধ পান করলেন, মুসা নবীর কোলে আবার সন্তান ফিরে আসলো। আল্লাহ এখন কি বলেন? আল্লাহ বলতেছেন ফারাদাদনাহু ইলা উম্মিহি, আমি মূসাকে তার মায়ের কোলে ফিরাইয়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে বলছিলেন না ভয় পাইও না, আমি ফিরাইয়া দিব। আল্লাহর ওয়াদা সত্য না? আল্লাহ ফিরাইয়া দিলেন। কি কৌশলে? যে দুধ পান করবে না, ওনারই দুধ পান করবে, ফিরাইয়া দিলেন। আল্লাহ বলেন ফারাদাদনাহু ইলা উম্মিহি, মূসার মায়ের কোলে আবার মূসাকে ফিরাইয়া দিলাম। কাই তাকাররা আইনুহা, মূসার মায়ের চোখ যাতে শীতল হয়, ঠান্ডা হয়, ওয়ালা তাহজানা, এবং আর যেন দুঃখিত দুশ্চিন্তাগ্রস্ত না হয়, ওয়ালিতাআলামা, এবং মূসার মা যেন এটাও জেনে যায় আন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহ তাআলার ওয়াদা সত্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ওয়াদা কি? আল্লাহ তাআলার কথাও ওয়ান নাসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ বলেন আল্লাহর চাইতে সত্যবাদী আর কেউ হতে পারে না। ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন, কিন্তু মানুষ জানে না। আলোচনা শুরু করেছিলাম, বনি ইসরাইল ছিল দুর্বল, খুব দুর্বল। আল্লাহ চাইলেন দুর্বলতা থেকে তাদেরকে তুলে নেতৃত্ব দিবেন, তাদেরকে জমিনের উত্তরাধিকারী বানাবেন। এই জমিন কার? আল্লাহ। মুসা নবী তার কওমকে বলছিলেন ইন্নাল আরদা লিল্লাহ, জমিন আল্লাহ, ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদি, যাকে চান তাকে উত্তরাধিকারী বানান। এই তো পরে মুসা নবী আসলেন, মুসা নবীর ফেরাউনের কাছে নেওয়ার পরে শেষ দিকে এসে দেখা গেল এই যে ফেরাউনের ঘরে আসলেন, ফেরাউনের ঘর থেকে আল্লাহ তাআলা মুসা নবীর মাকে দিয়ে মুসা নবীকে লালন পালন করালেন। এরপরে লম্বা ঘটনা, এখানে বড় হবেন, তারপরে এখানে অনেক কাহিনী আছে। এই সংক্ষেপ এবং অর্ধেক ঘটনা থেকে 2-3টা শিক্ষা বের করে শেষ। 1 নম্বর শিক্ষা হলো এটা, দুর্বল জাতিকে আল্লাহ তাআলা সাহায্য করেন। হর কারবালা কে বাদ ইসলাম জিন্দা হতা है। যত জায়গায় জুলুম হয়, যেই জায়গায় বেশি জুলুম হয়, রক্ত জোরে, শহীদদের রক্ত জোরে, সেই জায়গায় ইসলামের সবচেয়ে বেশি কাজ হয়। বলেন সুবহানাল্লাহ। বেশি কাজ হয়। এরা দুর্বল ছিল বনি ইসরাইল, এরপরে তো মুসা নবী দিবেন। এই বনি ইসরাইল থেকে সবচেয়ে বেশি নবীরা এসেছেন, তাদের উপরে আল্লাহ তাআলা বেশি রহম করেছিলেন এবং তারা বারবার পথ হারিয়ে ফেলেছিল। 2 নম্বর শিক্ষা হলো আল্লাহ তাআলার ওয়াদা, যেই ওয়াদা যেখানে দিন, যেই আয়াতে দিয়েছেন, এটা চিরসত্য, এখানে সন্দেহ করার কোনো কি নাই, সুযোগ নাই। 3 নম্বর শিক্ষা হলো আল্লাহ তাআলা যদি চান আমাদেরকে লালন পালন করবেন, কোন জায়গায় কিভাবে করবেন, সবচাইতে সংকীর্ণ জায়গায় আল্লাহ চাইলে পারেন কিনা দেখাইছেন। মূসাকে মূসার সবচেয়ে শত্রুর ঘরে হিকমতে আল্লাহ তাআলা সবচেয়ে সম্মানিতের সাথে লালন পালন করাইছেন, ঠিক না? এগুলো আমরা জানলাম, বুঝলাম। ইনশাআল্লাহ দেখা হলে আরেকদিন কথা হবে। আমার মামা আর দোয়া করবেন সবাই। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ
আমরা এতক্ষণ যাবৎ হযরত মাওলানা তারেক